একটা গাছ থাকলে কেউ ওই গাছের মূল্যায়ন করে না। একটা গাছ যে মানুষের জীবনের কত উপকারী এই কথাটা কেউ ভাবেও না, চিন্তাও করে না। কারণ একটা গাছ অক্সিজেন দেয়, আলো দেয়, হাওয়া দেয়, আমাদের অক্সিজেন দেয়। তাই প্রত্যেকটা মানুষের জীবনে মা বাবা একটা অক্সিজেন। যার মা বাবা নেই তাদের কোনো অক্সিজেন নেই। কারণ মা বাবা গাছ হয়েই তাদের সন্তান ছেলেমেয়েদেরকে করে রাখে, আগলে রাখে, গাছের মতো ছায়া দেয় রাখে, গাছের মতো ছায়া দেয়, অক্সিজেন দেয়। আমরা ছেলেমেয়েরা কী করি, বড় হয়ে মা বাবার ছায়ার ভরসা করি না। মা বাবা সন্তানদের অক্সিজেন দেয়। যার মা নেই, বাবা নেই, তার কোনো অক্সিজেন নেই। কারণ এই কারণে অক্সিজেন নেই, মা বাবা, শ্বশুর শাশুড়ি এরা হয়েছে অক্সিজেন, ছায়া, গাছের মতো, বট গাছের মতো ছায়া দেয়। মা বাবা যার নেই, হে হাত দুটি তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে না যে আল্লাহ আমার সন্তানরা কোথায় আছে, কেমন আছে, তাদেরকে ভালো রেখো, ভালো যেন থাকে, তারা সুস্থ যেন থাকে। এই দোয়াটা করতে পারে না। কারণ যাদের মা বাবা নেই তাদের তার দোয়া করার মতো মানুষ নেই। হয়তো একদিন আমাদের গাছ যখন বেঁচে ছিল তখন মনে হয় আমরাও এতটা মূল্য বুঝি নাই। এখন আমার মতো কে আসো ভাগ্যবতী যে মা নাই, বাবা নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই। আমরা আমাদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করার মতো লোক নেই, আমাদের অক্সিজেন দেওয়ার মতো লোক নেই। তোমরা কে আসো কমেন্টে লিখে যাবে। আর ছেলে মেয়েদের কথা, সন্তানদের কথা বলবে, তারা তো তাদের বিলাসভবন বিলাসিতার দিকেই আসছে। তারা কোনো দিন মা বাবার অক্সিজেন না। মা বাবা, শ্বশুর শাশুড়ি এরা হয়েছে মানুষের জীবনের একটা অক্সিজেন। যার মা নেই, বাবা নেই, তার জীবনে মনে হয় কিছুই নেই। কারণ মা বাবা যে ছায়াটা দেয়, যে আলোটা দেয়, যে হাওয়াটা দেয়, যে বাতাসটা দেয়, যে অক্সিজেনটা দেয়, সেই অক্সিজেন কখনোই অন্য কেউ দিতে পারে না। মা বাবা, শ্বশুর শাশুড়ি, উপরে আল্লাহ, তারপরে মা বাবা, শ্বশুর শাশুড়ি। কার আমার মতো পুরা কপাল আছে বলতে পারো? হয়তো আমার মতো এমন ভাগ্য অনেকেরই কম।